জুলাই গণঅভ্যুত্থান যদি না হতো তাহলে হয়তো আজকে আবিদ এখানে দাঁড়িয়ে হয়তো আজকে টকশো করতে পারতাম না, কিংবা কথা বলতে পারতাম না। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং গত ডাকসু নির্বাচনের ছাত্রদলের ভিপি প্রার্থী আব্দুল ইসলাম খান বলেছেন, জুলাইকে যারা কটাক্ষ করতে চাইবে, অস্বীকার করতে চাইবে কিংবা বিভিন্ন ভাষা ব্যবহার করে জুলাইকে অবহেলিত করতে চাইবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি একথা বলেন। আবিদ এমন এক সময়ে এ মন্তব্য করলেন যখন পুরো নেট পাড়া অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহির জুলাই প্রসঙ্গে কটূক্তি নিয়ে উত্তাল হয়ে আছে। ঘটনার সূত্রপাত 2026 সালের 1 জুলাই। 2024 সালের ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতিবহ জুলাই মাসের প্রথম দিনেই শাওন তার ফেসবুক ওয়ালে একটি বিতর্কিত পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, গত 1 বছর ধরে তিনি ফেসবুকে জুলাই CDI শব্দটা দেখছেন। এরপর তিনি 1 জুলাই উপলক্ষে নিজের দেওয়া এই পোস্টে ইচ্ছাকৃতভাবে 14 বার জুলাই CDI শব্দ বন্ধটি ব্যবহার করেন। জুলাই বিপ্লবের 2 বছর পূর্তির ঠিক আগ মুহূর্তে এই শব্দটির ব্যবহার সাধারণ মানুষ এবং শহীদ পরিবারগুলোর কাছে চরম এক উপহাস ও অবমাননা হিসেবে ধরা দেয়। মুহূর্তের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায় এবং শাওনের বিরুদ্ধে প্রথম ধাক্কাতেই ধেয়ে আসে নেটিজেনদের তীব্র ক্ষোভ আর ধিক্কার। বাবা, এই শাকিব খান এত ভালো অভিনয় করে না এই জুলাই যোদ্ধাদের মতন। অভিনেত্রী মাহি শাওনের এই পোস্টকে সমর্থন করে পোস্ট দেন, লাইভও করেন। পরে তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি করা হয়। গতকাল রাতেই শাওন তার সেই আলোচিত পোস্টটি সরিয়ে নিতে বাধ্য হন। এই প্রসঙ্গের দিকে ইঙ্গিত করেই আবিদুল ইসলাম খান গত শনিবার রাতে বলেন, জুলাইকে যারা কটাক্ষ করতে চাইবে তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান যদি না হতো তাহলে হয়তো আবিদ এখানে দাঁড়িয়ে টকশো করতে পারতাম না, কথা বলতে পারতাম না। যদি জুলাই ব্যর্থ হতো তাহলে হয়তো আমাদের হাড্ডি মাংস খুঁজে পাওয়া যেত না। তিনি আরও বলেন, বাংলাদেশকে ভালোবাসতেই আমি সংগঠন করি, বাংলাদেশের মুক্তির জন্যই আমি সংগঠন করি। তাহলে কি সংগঠন আমার কাছে আগে নাকি বাংলাদেশ? অবশ্যই আমার কাছে বাংলাদেশ আগে। আবিদ বলেন, এই জুলাই বাংলাদেশ পরিবর্তনের জুলাই, বাংলাদেশকে স্থিতিশীল করার জুলাই। দীর্ঘমেয়াদে গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য জুলাই সংগঠিত হয়েছে। এ কারণে জুলাই সনদের যেটি বাস্তবায়ন করা জরুরি সেটি বাস্তবায়নের জন্য আমাদের দাবি থাকবে। আশা করি সরকার সেটি বাস্তবায়ন করবে। তিনি বলেন, আমি যখনই সুযোগ পাই শহীদদের কবর জিয়ারত করতে চাই, কারণ চোখের সামনে আমি তাদের মৃত্যু দেখেছি। তাদের মৃত্যু না হয়ে তখন আমার মৃত্যু হতে পারত। আমি দীর্ঘ সময় ধরে কবরগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখি। এই যে বাচ্চারা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়ে চলে গেল রাষ্ট্রের জন্য, পরিবর্তনের জন্য। আজকে পতিত স্বৈরাচারের বিভিন্ন ল্যাসপেঞ্চার দেশে বসে জুলাইকে কটাক্ষ করে পোস্ট দিচ্ছে। আবিদুল ইসলাম খান বলেন, আমি গোটা দেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই, গণঅভ্যুত্থান কোনো নিয়ম মেনে হয়নি। জাতিকে মুক্ত করার জন্য এই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই জুলাইকে যারা কটাক্ষ করতে চাইবে, অস্বীকার করতে চাইবে কিংবা বিভিন্ন ভাষা ব্যবহার করে জুলাইকে অবহেলিত করতে চাইবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। এবং সরকারকে বলতে চাই, জুলাই অভ্যুত্থানের প্রশ্নে কোনো প্রকার ছাড় কাউকে দেওয়া যাবে না। জুলাই আমাদের দেশের ঐক্যের প্রতীক, দেশের অস্তিত্বের প্রতীক। ৭১ যেমন গুরুত্বপূর্ণ, ২৪ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। যারা জুলাইকে কটাক্ষ করে তাদের ব্যাপারে সরকারকে অবশ্যই জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।